জুবিন গার্গ সঙ্গীত শিল্পী বলা চলে শুধু অসমের নয়, তিনি গোটা ভারতের হার্টথ্রব একজন ছিলেন এবং হার্টথ্রব সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আজ আমাদের মধ্যে নেই। সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পাপলু দাস রয়েছেন। এই মুহূর্তে সেখানকার কি পরিবেশ, যারা তার অনুগামীরা রয়েছেন, তার সঙ্গীত প্রিয় যারা এই মুহূর্তে যারা রয়েছেন পাপলুর সঙ্গে, আমি পাপলুর কাছে সরাসরি চলে যাব। পাপলু, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো দীপনা, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এই মুহূর্তে শিলচর শহরের বা গোটা বরাক উপত্যকার যে সাংস্কৃতিক মহল যেটা রয়েছে সেটা শোকস্তব্ধ বলা যায়। কারণ বলবো আমি, জুবিন গার্গের সঙ্গে এই বরাক উপত্যকার নারীর টান রয়েছে। এই বরাক উপত্যকার করিমগঞ্জ শহরে বড় হয়ে ওঠা, এখানে সঙ্গীত শিক্ষার শুরু করা এবং এখানকার যে পরিবেশ, তার সঙ্গে এখানকার যে ভাষা, তার সংস্কৃতি, তার সঙ্গে জুবিন গার্গের অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে জুবিন গার্গের নাম। এবং বলবো আমি, পুজোর ঠিক প্রাককালে এই ধরনের একটা খবর এখানকার সাংস্কৃতিক মহল কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এখানে রয়েছেন সন্তোষ চন্দ্র, সাংগঠনিক বলবো আমি সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস, জয়দীপ চক্রবর্তী, সবাই কিন্তু সাংস্কৃতিক সংগঠক। তাদের মতামত জানবো এবং জুবিনদার সঙ্গে তাদেরও একটা অত্যন্ত সম্পর্ক ছিল। প্রথমে ভাস্করদার থেকে জানবো। ভাস্করদা, এই খবরের কি? আমরা সবচেয়ে আগে বলবো যে এটা ভাবতে কষ্ট হচ্ছে, কারণ জুবিন শুধু আমাদের বরাক উপত্যকা আসামের নয়, সারা বিশ্বের যেভাবে গান নিয়ে মাতিয়ে গেছে, এটা সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার সাথে আমরা শিলচরে এসেছিল অনেকবারই, এবং এবং আমাদের শিলচরে অনুষ্ঠান করে গেছে। আইজিএস সেন্টারে অনুষ্ঠানে গিয়েছিলাম সৌমেন ভারতীয়ার আমন্ত্রণে। সেখানে আরডি বর্মন অ্যাওয়ার্ড এখানে দেওয়া হয়েছিল। সেই আরডি বর্মন অ্যাওয়ার্ডের দিন আমিও ওখানটায় গেছিলাম অনুষ্ঠান করতে। তো সেখানে যাওয়ার পর আমরা দেখলাম যে এটা এত আন্তরিকতা, এত একটা, মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার সাথে সরাসরি দেখা হয়েছে স্টেজে। তো আমি গিয়ে বললাম যে জুবিনদা, আমি শিলচর থেকে এসেছি। খুব আপন করে নিয়েছে, একদম গলায় জড়িয়ে ধরে। সত্যি এই না, আজকের এই খবরটা পেয়ে সেই দৃশ্যগুলো বারবার মনে আসছে যে এটা খুব কষ্ট হচ্ছে। আর ব্যতিক্রম মাসুর ব্যবস্থাপনায় এখানে এসেছিল গুয়াহাটিতে। তো সেই যে গত বছর দেখা আর আজকে এই খবর, সত্যি খুব কষ্ট হচ্ছে। আমরা সন্তোষদার সঙ্গেও সম্পর্ক ছিল, সন্তোষদার থেকে জানবো। একদম প্রথমত আমার তো বিশ্বাস হচ্ছে না জুবিন আর নেই। তো জুবিনের সাথে আমাদের শহরে বরাকভ্যালিতে আর্থিক সম্পর্ক রয়েছে। ও ছোটবেলা কেটেছে করিমগঞ্জ, পড়াশোনা করেছে করিমগঞ্জ কলেজে, এবং বাংলা গান, সিলেটি গান ওর কণ্ঠস্থ ছিল। অসমের সাথে হিন্দি এবং বাংলা গান, সব কটি গানেই ওর হিট হয়েছে, সবাই জানেন। তো যতবারই শিলচরে এসেছিল আমাদের দেখা হয়েছিল, এবং আর্যপট্টি আমাদের এক বন্ধুর বাড়িতে ও একটা ডিনারও করেছে, গল্প গুজব হয়েছে। তো এখন আমার বিশ্বাস হচ্ছে না জুবিন গার্গ নেই। আমাদের সবার মধ্যে এই শিল্পী বেঁচে থাকবে চিরকাল। জয়দীপ চক্রবর্তী, জয়দীপ। আমি বললাম, জুবিনদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ব্যক্তিগত পরিচয় আমার সঙ্গে। আমি গুয়াহাটি থেকে যখন শিলচর যতবারই এসছে জুবিনদা আমার সঙ্গে, এবং আপনার চিনবেন যশবন্ত দাস, বাপনদার সঙ্গে ওর দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতো। জুবিনদা আসলে পরে প্রথম ফোন করে বলতো, যদি কই আসস রুমুয়াই যা। তো সেই সিলেটি কথাবার্তা, জুবিনদাটা এসএমএস হয়ে যেভাবে পরিষ্কার সিলেটি বাংলা ভাষায় কথাবার্তা বলতো। এবং লাস্ট টাইম দেখা হয়েছিল কাছার ক্লাবে ছিলাম আমরা শিলচরে। আর গুয়াহাটিতে তো অনেকবার দেখা হয়েছে। গুয়াহাটিতে জিএস রোডে একটা রেস্টুরেন্ট আছে, সেটা আমাদের শিলচর রাজীবদার ভাই ওইটা চালায়। সেখানে অনেকবার আমরা দেখা হয়। এবং সত্যি আজকে অনেক কষ্ট হচ্ছে যে জুবিনদা আমাদের মধ্যে নেই। কিন্তু সন্তোষদা যে কথা বললো, জুবিনদা আমাদের মধ্যে, সবার মধ্যে বেঁচে থাকবে, ওর গান দিয়ে, ওর এই সঙ্গীত চর্চা নিয়ে। দীপর্ণা,
যে কথাটা বলছিলাম, আমি শিলচর তিনি অনেকবার এসেছেন, অনেকবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পাশাপাশি শিলচর এনআইটিতে প্রায় প্রতি বছর তিনি এসেছেন। এবং বলবো আমি এই উপত্যকার সঙ্গে যে কথাটা বলছিলাম আমি, বিশেষ করে করিমগঞ্জ শহর, করিমগঞ্জ কলেজ এবং শিলচর শহরের সাংস্কৃতিক অঙ্গনে যারা চলাচল করেন তাদের সঙ্গে অনেক মধুর সম্পর্ক ছিল, বলবো অন্য মধুরও সম্পর্ক ছিল, বন্ধুত্বতা ছিল অনেকের সঙ্গে। এবং আজকের এই খবরে গোটা শিলচর শহরের সাংস্কৃতিক মহল আজকে প্রায় বলবো আমি স্তব্ধ। কারণ জুবিন এমন এক ব্যক্তি ছিলেন, সবাই জানে, তিনি শুধু উত্তর পূর্বের নন, গোটা ভারতবর্ষকে একটা ভারতবর্ষের সঙ্গীত জগতে আজকের দিনে একটা নাম এবং তার যশ যেটা রয়েছে, প্রতিভা যেটা রয়েছে ছড়িয়ে দিয়েছিলেন। এবং এই খবরে বলবো পুজোর ঠিক আগে এই ধরনের একটা খবর শিলচরের সাংস্কৃতিক অঙ্গন যেটা রয়েছে, সাংস্কৃতিক মহল যেটা রয়েছে, সেটা কিন্তু কেউই প্রায় বিশ্বাস করতে পারছে না। একেবারে বিশ্বাস করা যাচ্ছে না, একেবারেই অবিশ্বনীয় একটা মানে খবর বলা যায়। এবং এই মুহূর্তে শোকের আবহ গোটা ভারত জুড়ে, সঙ্গীত মহলে শোকের আবহ। কারণ যে হার্ট থ্রব আমাদের মাঝে ছিলেন এতদিন, যিনি হৃদয়ের স্পন্দন ছিলেন, যার গানে প্রত্যেকে মেতে উঠত, সেই সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আজ আমাদের মধ্যে নেই। এবং স্বাভাবিকভাবেই সঙ্গীত জগতে এক শোকের ছায়া, নক্ষত্র পতন বলা যায়। মাত্র 52 বছর বয়সেই আমাদের ছেড়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি মৃদুল নাথ রয়েছেন। আমি মৃদুলের কাছে একবার ফিরে যাব। মৃদুল, একটা প্রশ্ন এই মুহূর্তে উঠছে স্বাভাবিকভাবেই, তিনি তো অসুস্থ ছিলেন,